বল আমাদের এক নম্বর হচ্ছে আমাদের দেশে আমাদের কিছু মুসলমান আসে, ঘাটতি নিয়ে আসে। এখন তারা কলমা শরীফের দাওয়াত দেয়। এখন কলমা শরীফ কি কোনো মুসলমানের কাছে দাওয়াত দেবে? তারা কলমার দাওয়াত দেয় একটা। আর একটা হচ্ছে এই যে আমরা সালাতু সালাম পড়ি, আমাদের এখানে সালাতু সালাম হয়, এগুলো নিয়ে অনেকে সমালোচনা নাই, আলোচনার সমালোচনা করে। এক হচ্ছে মিলাদুন নবী। আবার আমাদের কিছু মুসল্লি দেখা যায় মুনাজাত দেয় না, সুন্নত করে না, নফল পড়ে না, তারা জিকির করে না। এগুলা থেকে ওনারা কি মনে করে এই সমস্ত আমরা যারা আছি এটা একটু ক্লিয়ার করে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। ওয়াজ শেষ। কোরআন শরীফের আয়াত চাইছিলাম আর একটু করতাম, কিন্তু হনার করণ যাব না, যেহেতু প্রশ্ন হয়ে পড়ছে উত্তর দিয়ে ওয়াজ শেষ। শোনে, প্রথম হইল প্রচলিত তাবলিগ জামাত, যারা আয়েশা মানুষের কলবের দাওয়াত দেয়। কেমন? ইমানদারের দায়িত্ব হইল বেঈমান রে ইমানের দাওয়াত দিব। যখন কোন মুসলমান, আপনিও মুসলমান, আপনারে আয়েশা সে কালেমার দাওয়াত দিব, আপনি বুঝে নিবেন যে সে মনে করে আপনি মুসলমান না, ঠিক কিনা? সে মনে করে আপনি মুসলমান না, মসজিদে আইসে না, এই জন্য আপনার কলেমার দাওয়াত দেয়। সে যখন আপনাকে মুসলমান না মনে করে, আপনি যদি সত্যিকার মুসলমান হয়ে থাকেন, তাহলে তার এই নিয়ত, এই আকীদা, এই অন্তরে চিন্তার কারণে সে নিজে কাফের হয়ে গেছে। বুঝতে পারছেন তো? আপনি মুমিন, আমি যদি আপনারে কাফের বলি বা কাফের মনে করি বা এমন কোন আচরণ করি যার দ্বারা প্রকাশ হয় আপনি কাফের, আমি পাক্কা মুসলমান, এতে করে আপনি যদি কাফের না হন, তাহলে যে ফতোয়া দিল হ্যাঁ কাফের। বুঝতে পারছেন তো? তাবলিগ আর তালিম দুইটা শব্দ। তাবলিগ হইল বেঈমানের কাছে দ্বীনের দাওয়াত দাও, বেদিনের কাছে দ্বীনের দাওয়াত, বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দাও। এটারে কয় মূলত কালেমার দাওয়াত। আর একটা হলো তালিম, যে আমি মুসলমানদেরকে দাওয়াত দিলাম, আসেন আমরা কোরআন সুন্নাহ সম্পর্কে একটু চর্চা করি। একটা মাসালা সম্পর্কে আমি ভালো জানি, আসলে আপনারা আমি শোনাই, এটা হইল তালিম। যেমন আমরা এখানে সবাই এতক্ষণ কোরআন শরীফ থেকে বয়ান শুনলাম, এটা তালিম। আমি তালিম দিলাম, আপনারা তালিম নিলেন। তো যারা তাবলিগ নাম দিয়ে তালিমের কাজ করে, যারা তাবলিগ নাম দিয়ে দেশের সব, তারা ছাড়া আর কেউ মুসলমান না, এই ধরনের চিন্তা চেতনা মনে নিয়ে মুসলমানদেরকে কালেমার দাওয়াত দিতে আসে, বুঝবেন এরা প্রকৃত পক্ষে ইসলামের বাস্তবায়ন চায় না, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা মুসলমানের ভিতরে ঢুকে দিতে চায়। এদের থেকে সাবধান থাকতে হবে। 2, মসজিদে আজানের আগে সালাত ও সালাম পড়া। নীল আকাশের নিচে জমিনের উপরে কেউ যদি একটা দলিল দিয়া প্রমাণ করতে পারে, গ্রহণযোগ্য দলিল, যে আজানের আগে সালাত ও সালাম পড়লে গুনাহ হইব, অথবা আজানের আগে সালাত ও সালাম পড়লে কোনো সওয়াব হইতো না, দুইটা কথা। আজানের আগে সালাত ও সালাম পড়লে গুনাহ হবে, অথবা আজানের আগে সালাত ও সালাম পড়লে কোনো সওয়াব হইতো না, এই দুইটা কথার যে কোনো একটা কথার পক্ষে কেউ যদি একটা গ্রহণযোগ্য দলিল দিতে পারে, তারে 1 কোটি টাকা আমি দিব। তার সুরের সাথে সুর মিলায়া সারা জীবন আমি মানুষের ওয়াজ করবো, আজানের আগে সালাতু সালাম দেওয়া যাইতো না, যতদিন পর্যন্ত প্রমাণ করতে না পারবে, দলিল দিতে না পারবে। তাদের কেউ যদি আপনার সামনে সমালোচনা করে, আপনি তারে দাঁত ভাঙা জবাব দিতে পারবেন। দিতে হবে, এটা আপনার ঈমানি দায়িত্ব। দুরূদ শরীফ পড়ে আমার নবীর উপরে দুরূদ পড়ার নির্দেশ কার? আল্লাহ। আজানের আগে কি পড়তে মানা করছে নাকি? তো আজানের আগে আজানের পরে দুরূদ শরীফ পড়লে যাদের কলিজায় আগুন লাগে, ওরা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মার্কা মুসলমান রে, যারা নবীর কথা কয়, স্বার্থের জন্য ব্যবহার করে, আবার স্বার্থ ফুরাইয়া গেলেই নবীর বিরুদ্ধে অবস্থান নেয়। এটা তো আব্দুল্লাহ ইবনে উবাই ব্যবস্থা এরকম করত, নবীর পিছে নামাজও পড়তো, আবার মুসলমানদের সাথে মিলনামিশাও থাকতো। তোর মাইকটা যে আমার খাইছত রে,
100টা মাহফিল করলে এত কষ্ট হয় না, আজকে যা কষ্ট তুই আমার দিন।